ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 143 শেরপুর 1-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি শেরপুর 1 আসনে। এটি শেরপুর সদর। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন শেরপুর জেলা শাখা জামায়াত ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। তো আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণা বলি বা জনসংযোগ বলি শুরু হয়ে গেছে। তো আপনারা আপনাদের পক্ষ থেকে সেই নির্বাচনী দৌড়ে কতটা এগিয়ে আছেন? ধন্যবাদ আমরা ডিবিসি কে জানাই আজকের এই লাইভ অনুষ্ঠানে। আমাদের শেরপুর সদর 1 আসনের প্রার্থী হলো হাফেজ রাশিদুল ইসলাম। সে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বর্তমানে ধানমন্ডি থানার আমির। সে আজকে বিশেষ কারণেই ঢাকায় আছে। সে রাতে আসবে, কালকে থেকে তার মিশন শুরু হবে। বিগত দিনগুলোতেও সে এলাকাতেই ছিল, জরুরি কাজে সে ঢাকা গেছে। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে শেরপুর 3টি আসন, এর মধ্যে সদর 1 নম্বর আসন। 3টি আসনে আমরা মানুষের দ্বারে যাচ্ছি, অনেক সাড়া পাচ্ছি। মানুষ এমন ভাবে আমাদের চাহিদা দিচ্ছে যে আমাদের প্রার্থীগুলো আরো বেশি সময় পারলে আরো বেশি সময় দেওয়া দরকার ছিল। তবে আলহামদুলিল্লাহ আমরা জনগণের যথেষ্ট সাড়া পাচ্ছি। তো আপনারা প্রার্থীর পক্ষে কাজ করছেন, আপনারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন নির্বাচনে যদি জয়ী হতে পারেন। সেক্ষেত্রে এই শেরপুর এলাকার নিশ্চয়ই কিগুলো সমস্যা আছে চিহ্নিত করেছেন। তো কি মনে হচ্ছে যে কি কি কাজ করতে হবে যদি আপনারা ভালো করতে পারেন? আমরা শেরপুরের অতীতের যে সমস্ত নেতৃবৃন্দ ছিল তারা আসলে মূলত আমরা মনে করব শেরপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তা আমরা যে সমস্ত কাজের ক্ষেত্রে অভাবনীয় পিছনে পড়ার দিকটা লক্ষ্য করছি, সেটা হলো আমাদের শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, যোগাযোগ খাত, পর্যটন এখানে আছে, সেটাকেও অর্থনৈতিক জোন হিসেবে গড়ে তুলতে পারে নাই। তাই আমরা যদি এখানে 3টি আসন বিজয় লাভ করতে পারি, সরকার যদি গঠন করতে পারে আমাদের সংগঠন, তাহলে আমরা এখানে এই শিক্ষা খাতের ক্ষেত্রে পূর্ণাঙ্গ একটা বিশ্ববিদ্যালয়, একটা মেডিকেল, পাশাপাশি শেরপুর সদরের 250 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল আছে। এখানে জামালপুর বক্সিগঞ্জ থেকে অনেক লোক আসে, এটাকে 1000 শয্যাসনে পরিণত করার আমাদের চিন্তা আছে। এবং যোগাযোগ ক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী জেলা জামালপুরেও রেল লাইন আছে এবং আমাদের এখানে রেল লাইন আসতে খুবই সহজ। কিন্তু অন্যান্য পূর্বেকার নেতৃবৃন্দ এটা কাজ করতে পারেন, আমরা করব, এরা আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এবং পর্যটন এলাকাকে সামনে নিয়ে শেরপুরকে একটি অর্থনৈতিক জোন হিসেবে গড়ে তোলা সম্ভব, এটাও তারা ব্যর্থ হয়েছে। আমরা এটা প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা এই কাজটাও করব ইনশাআল্লাহ। যদিও মাঠে আওয়ামী লীগ নেই, কিন্তু বিএনপিরও শক্ত অবস্থান। সেখানে আপনারা কতটা আশাবাদী যে তাদের সাথে কম্পিটিশন করে ভালো করবেন নির্বাচনে? আমাদের শেরপুর সদরের 1 আসন তো ইতিপূর্বে আপনারা জানেন, যাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে যুদ্ধাপরাধী সাজিয়ে হত্যা করা হয়েছে, আলহাজ মোহাম্মদ কামরুজ্জামান সাহেবের এই ময়দান। উনি 86 সাল থেকে এই ময়দান চাষাবাদ করতেছেন। আমরা তারই পরবর্তী ধাপ এটা বলা যায় যে তার রেখে যাওয়া এই ময়দান, অনুর্বর ময়দানে আমরা দাঁড়িয়েছি। আমরা আশা করি শেরপুরের এই ময়দানই শুধু নয়, 3টি আসনেই আমরা আশাবাদী যে জনগণ আমাদেরকে সাপোর্ট দিবে। এর পিছনে আমাদের যারা বিপরীত পক্ষে যারা আছে তাদের নামে যে সমস্ত অসামাজিক কার্যকলাপের রেকর্ড আছে, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। নারী অধিকার এবং নারী নেতৃত্ব নিয়ে আপনাদের অবস্থান একটু জানতে চাই। নারী অধিকার ইসলাম যেটা দিয়েছে, আসলে অন্য কোনো কিছুই তাকে দিতে পারে নাই। নারীর যে সম্মান, এই সম্মান ইসলাম দিয়েছে। যে ইসলাম তাকে শালীনতা অবস্থায় সকল অধিকার, সে রাজনৈতিক অধিকার, শিক্ষার অধিকার, বেঁচে থাকার অধিকার, তার ইজ্জতের অধিকার, তার অর্থনৈতিক সমৃদ্ধির অধিকার, সকল ক্ষেত্রে তার অধিকার প্রতিষ্ঠা করবে। এবং নারীর স্বাধীনতা বলতে যেটাকে আমরা বর্তমান সময়ে যেটা বুঝি, সেটা হলো তাকে একেবারে খোলামেলা চলতে দিতে হবে। বিষয়টা আসলে এটা একটা নারীদের অপমানই আমরা বলি। আমাদের কথা হলো যে ইসলামী শালীনতা বজায় রেখে সে যাবতীয় কার্যক্রম করতে পারবে, তার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ হবে না। অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। পরবর্তীতে আমরা এই আসনেরই অন্য কোনো রাজনৈতিক দলের নেতার সাথে কথা বলার চেষ্টা করব। ততক্ষণ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকুন।